আল্লাহর বন্ধু বলেন, আমার মুমিন মুত্তাকি উম্মতরা শুনে নাও, তোমাদের মুখ থেকে যে নিঃশ্বাস বের হয়, এই নিঃশ্বাসের মধ্যে যদি আল্লাহর জিকির জাহির হয়, তাহলে এই নিঃশ্বাসটা হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম ওনার বিশাল বড় তখ্তে সুলাইমানি গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, সকাল বিকালের ভিতরে এক মাসের রাস্তা সকালবেলা, এক মাসের রাস্তা বিকাল বেলা, সারা পৃথিবী ঘুরে নিয়ে আসতো যেই তখ্তে সুলাইমানি। এই তখ্তে সুলাইমানির চাইতেও বেশি দামি হবে আমার উম্মতের এক একটা নিঃশ্বাসের মূল্য। মুমিনের নিঃশ্বাসের দাম সুলাইমান আলাইহিস সালাম তখ্তে সুলাইমানের দামি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞান সম্মতভাবে এমনভাবে বুঝিয়ে দিলেন যে কি জন্য তখ্তে সুলাইমানি তাকে এই মুহূর্তের মধ্যে বাতাস তার কথা শুনতো, তার হুকুম মোতাবেক চলতো। ওয়ালি সুলাইমান আর রিহা তাজরি বিআমরি, সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দেওয়া হয়েছে, তার হুকুম মোতাবেক বাতাসকে বলতো বাতাস এদিকে যা, বাতাস ওইদিকে যাইতো। সুবহানাল্লাহ। এটা সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল। তো বাতাস তার হুকুম মোতাবেক চলতো, সেই মোতাবেক এক মাসের রাস্তা সকাল সন্ধ্যা সারা পৃথিবী ভ্রমণ করে আসতেন, কারণ তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, খলিফা ছিলেন। আল্লাহ বুঝাইলেন নবীজির ভাষায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন কিভাবে সুলাইমানের তখ্তে সুলাইমান তোমাদের নিঃশ্বাসের মূল্য। তোমাদের নিঃশ্বাস যদি আল্লাহ শব্দের জিকির ঢুকে যায়, কালিমাত তাইয়্যিবার জিকির ঢুকে যায়, তাহলে এইটা তোমাকে এক নিঃশ্বাসে জান্নাতে পৌঁছায় দিবে। পৌঁছাবে? তাহলে মুসলমানের লিদ্দিন আর ফিদ্দিন কোনো বলার সুযোগ আছে? জোরে বলো। মুসলমানের সবই ইবাদত, হয় শয়তানের নয়তো আল্লাহ। বাবারা কথা বলেন, মুসলমানের দিনের বাইরে কোনো জিনিস এটা বাতিল ফেরকারা সুবিধা মতো বানাইছে, লিদ্দিন আর ফিদ্দিন। কিন্তু সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত ছেড়ে দেখলো না, আল্লাহ পাক বলে দিলেন, কি বলছেন আল্লাহ? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আগে নফি করে দিচ্ছেন, আমি তৈরি করি নাই মানুষ আর জিনকে, তৈরি করি নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, লাই নফি করে দিলে না, তৈরি করি। এরপরে বলছেন ইল্লা, এবার ইস্তিসনা করে নিয়ে আসতেছেন আল্লাহ, ইসবাত করে। এবার ইসবাত কি? ইল্লা লিয়াবুদুন, ওরা জীবন মৃত্যু, মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মউত পর্যন্ত পুরাটাই তারা আমার ইবাদত করবে, এই জন্য তৈরি করেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াত শরীফে আল্লাহ স্পষ্ট করে দিলেন, মুসলমানের কোনো লিদ্দিন আর ফিদ্দিন বলে কোনো জিনিস নাই। জোরে বলুন। ঘুমাবে সেটাও ইবাদত, পেশাব পায়খানা করবে এটাও ইবাদত, ওযু গোসল করবে ইবাদত, আপনি মানুষের খেদমত করবেন ইবাদত, চাকরি করবেন ফরজ ইবাদত, হালাল রুজি কামানো কি? ব্যবসা করবেন ফরজ ইবাদত, স্ত্রীর হক আদায় করবেন ফরজ সুন্নত ইবাদত, স্বামীর হক স্ত্রী আদায় করে ফরজ এবং সুন্নত ইবাদত, সন্তানের হক আদায় করবেন, মা বাবার হক আদায় করবেন, ইবাদত ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? কোনটা ইবাদতের বাইরে আব্বা? আপনি যে বলে দিচ্ছেন নবীর দুটা দিন ছিল, একটা ছিল নবীর ওহীর জীবন, আরেকটা ছিল ব্যক্তিগত। কি কথা মুন্সিরা বানাইছে, তালগুল পাকায়। নবীর বলে দুটা জীবন ছিল, একটা ব্যক্তিগত আরেকটা হলো ওহী। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবীর একটা মুহূর্ত আমার ওহী ছাড়া চলেননি, ওহী ছাড়া কাজ করেননি, ওহী ছাড়া কথা বলেননি। সুবহানাল্লাহ বলে বলুন। আর সেখানে বলতেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা জীবন ছিল, যে নবী ঘুমাইলে ওহী নাজিল হতো, যার ঘুমের স্বপ্নটাও ওহী, তাকে বলতেছে নবী দুটা দিন।
আসুন আমরা বুঝতে চেষ্টা করব, একটু বুঝবো, ইচ্ছা মতো চলবো না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঙিন হওয়া, এটাই আমার আল্লাহ রঙে রঙিন হওয়া। কারণ আমার নবী আমার আল্লাহর হুকুম ছাড়া একটি কাজও করেন নাই।